বলে নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার গভীর সম্পর্ক হয়। বলে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে যেই সম্পর্কটা হয় এটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হয় না। একজন মানুষ ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ পড়া। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। বলে তারা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি, এতটুকুই বাহ্যিকভাবে পার্থক্য। বাহ্যিকভাবে আর কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। বহুত কাফের আছে তারাও দাড়ি রাখে, বহুত কাফের আছে তারাও পাঞ্জাবি পরে, ঠিক না? বহুত কাফের ব্যবহার আমাদের মুসলমানদের চাইতে আরো অনেক সুন্দর। তাইলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হইল কি? বলে পার্থক্য হইল নামাজ। পার্থক্য কি? হাদিসের মধ্যে আছে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হইল নামাজ। তারা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। বলে নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজটা যদি কেউ নিয়মিত পড়ে তাহলে অন্যায় কাজ থেকে তার জন্য বিরত থাকা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলে নামাজ নিশ্চয়ই সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অথচ আমরা দেখি নামাজ পড়ি আবার মোটামুটি অনেক অন্যায় কাজের সাথে জড়িত। হ্যাঁ, আল্লাহ বললেন নামাজ সকল অন্যায় কাজ থেকে বিরত রাখে, আবার আমরা নামাজও পড়ি অনেক অন্যায় কাজের সাথেও আমরা জড়িত। তাইলে আল্লাহকে মিথ্যা বলছেন? আল্লাহ মিথ্যা বলে নাই, আল্লাহ কি সত্যি বলছে। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন কিতাব যার মধ্যে ভুল নাই, ভুলের সংশয়ও নেই। আল্লাহ পাক শুরুতেই বলে দিছে, শুরুতেই বলে দিছে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। অনেক পণ্ডিতরা ব্যাকরণগত ভুল ধরে, এই ভুল ধরে, সেই ভুল ধরে, বুঝাচ্ছে। যাই হোক, আল্লাহ বললেন নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা নামাজ পড়তেছি অন্যায় কাজের সাথে জড়িত, তো বিষয়টা কেমন হইল? আসলে যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে আমরা নামাজই পড়তে পারতেছি না, যার কারণে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারতেছি না। হাদিসের মধ্যে আছে কারো নামাজ পুরোটাই কবুল হয়ে যায়, আবার কারো নামাজ 10 ভাগের 9 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 8 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 7 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 6 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 5 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 4 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 3 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 2 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 1 ভাগ কবুল হয়, আবার কারো কারো নামাজ দলা মোচড় করে এইভাবে তার মুখের মধ্যে ফিরে মারা হয়, নিক্ষেপ করা হয়। তোর নামাজ তুই নেই, তুই যেই নামাজ পড়ছো সেই নামাজ আর উপরে উঠবো না, তোর নামাজ তুই নেই। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছে কিছু কিছু নামাজি তারা এমনভাবে নামাজ পড়ে কেমন তারা অলসতা নিয়ে নামাজ পড়তেছে। দৃষ্টিভঙ্গি দেখে পড়া যায় কেমন করে দাঁড়াইছে, কেমন করছে, হ্যাঁ, অলসামি করে নামাজ পড়েছে, বুঝেছ? এই জন্য নামাজকে সুন্দর করতে হবে। বলে যখন আমার নামাজ সুন্দর হয়ে যাবে তখন আমার দ্বারা অন্যায় কাজও হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অবশ্যই নামাজ আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবেই। নামাজটা নামাজের মতো হইলে, নামাজটা নামাজের মতো হইলে। হাদিসের মধ্যে আছে নামাজের চোর হইল সবচেয়ে বড় চোর। নামাজের চোর হইল সবচাইতে বড় চোর, সবচাইতে নিকৃষ্ট চোর। হ্যাঁ, عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أصبح الناس سرقة الذي يسرق من صلاتها قالوا يا رسول الله كيف يسرقها قال لا يتم ركوعها ولا سجودها। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
সরকারে দো আলম বলেন, নামাজের চোর হইল সবচাইতে বড় চোর। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? সরকারে দো আলম বলেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যেই ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো আদায় করলো না, ওই ব্যক্তি হলো নামাজের মধ্যে চুরি করলো। আর যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করলো, ওই হলো সবচাইতে নিকৃষ্ট বড় চোর। নামাজের মধ্যে কিভাবে চুরি করে? রুকু সিজদা ঠিকমতো আদায় করে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা কি ওয়াজিব। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা ওয়াজিব, একটু দেরি করতে হবে। তো এখানে চুরিটা কিভাবে হয়? বলে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় আবার সিজদায় চলে যায়, ওয়াজিব তরক হইল। একটা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে তরক করলে নামাজ শেষ, সাহু সিজদা দিলেও কাজ হবে না। যদি ভুলবশত বেখিয়ালে হয়ে যায় তাহলে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। দুই সিজদা, এক সিজদা করে ভালো মতো না বসে আবার দ্বিতীয় সিজদায় চলে যায়। প্রথম সিজদা থেকে ভালো মতো বসতে হবে, ভালো মতো বসতে হবে, এরপরে দ্বিতীয় সিজদায় যাইতে হবে। তো এখানে যে চুরিটা কিভাবে হয়? প্রথম সিজদা থেকে ভালো মতো সোজা হয়ে না বসে, দেরি করা তো দূরের কথা, ভালো মতো সোজাই হয়ে যায়, এরপর দ্বিতীয় সিজদায় চলে যায়। এটাই হলো নামাজের মধ্যে চুরি করা, ওয়াজিব তরক হইল। ওয়াজিব তরক হইলে নামাজ শেষ। তো আমরা যখন নামাজ পড়ি বিষয়গুলো খেয়াল করব, বিষয়গুলো খেয়াল করব। নামাজের মধ্যে দাঁড়াইলেই ঘুম আইসা পড়ে, ঘুম আইসাই পড়ে। তো এইটা তো স্পষ্ট বোঝা যাইতেছে অলসামি করতেছে, স্পষ্ট বোঝা যাইতেছে অলসামি করতেছে। নামাজের মধ্যে সচেতন থাকলে ঘুম আসতে পারে না, ঘুম আসতে পারে না। বলে নামাজের মধ্যে কার সামনে দাঁড়াইছি, যদি বান্দা এই চিন্তা করে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, কিছুক্ষণ পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব। দুনিয়ার সরকার, মাধ্যম, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি সামনে আসে, ওখানে কি ফাইজলামি করা যায়? যায় না। অলসামি তো দূরের কথা। সকল বাদশার বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইছি, আর দাঁড়ানোর সাথে সাথে ঘুমে পড়ে যায় গা, তাইলে আমার নামাজের কি গুরুত্ব হইল? অলসামি, অলসামি। ঠিক আছে, অলসতার সহিত নামাজ পড়লে ওই নামাজ উপরে পড়বে না। সাহাবায়ে কেরাম তাদের সকল সমস্যার সমাধান তারা নামাজের মাধ্যমে করতেন। যখনই তারা কোনো সমস্যার সম্মুখীন হইতেন, নামাজে দাঁড়ায় যেতেন, নামাজের মাধ্যমে ওই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করতেন। আল্লাহ পাক এই কথাই বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা, নামাজের মাধ্যমে আর ধৈর্য ধারণের মাধ্যমে। নামাজের কোনো খবর নেই, আল্লাহ তাআলার কাছে এটা চাই, ওটা চাই, ওটা চাই, বস্তা করে কি পাঠাই দেবে? আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়ার সিস্টেম আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম গুনাহ ছাড়ার 5 নম্বর উপায় হলো নিয়মিত নামাজ পড়া এবং বেশি বেশি জিকির আজকার করা।